দুটো ব্লাড ভেসেল দেখতে পাচ্ছেন, একটা নর্মাল একটা ডায়াবেটিক। নর্মাল ব্লাড ভেসেলসে কিরকম দেখছেন, গ্লুকোজের পরিমাণ খুব কম, এবং ডায়াবেটিক ব্লাড ভেসেলসে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি, যেটা অনেক ক্ষতিকারক। প্রধানত দুই প্রকার হয়, টাইপ 1 ডায়াবেটিস এন্ড টাইপ 2 ডায়াবেটিস। এছাড়াও রয়েছে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ এটা মহিলাদের মধ্যে দেখা যায় প্রেগনেন্সি পিরিয়ডের তারপর বেবি হয়ে গেলে আবার অনেক সময় ঠিক হয়ে যায়। একটা টাইপস দেখা যায়, সেটা হচ্ছে প্রি ডায়াবেটিস, যেটা ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেলটা বর্ডার লাইনে থাকে, খুব বেশি বেড়ে যায় না, আবার স্বাভাবিকও থাকে না। আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি তার মধ্যে শর্করা পরিমাণটাই বেশি থাকে সাধারণত, আর সেই শর্করাটা পরিপাক ক্রিয়ার মাধ্যমে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, এবং প্যাঙ্ক্রিয়াস থেকে একটা বিশেষ হরমোন নিঃসরণ হয়, যেটা ওই গ্লুকোজকে সেলে অ্যাবজর্ব করতে সাহায্য করে মেটাবলিক প্রসেসের মাধ্যমে। সাধারণত যেটা হয়, ইনসুলিনের অণুগুলো সেলের রিসেপ্টার সেলে আসে এবং গ্লুকোজগুলোকে সেলে একসেপ্ট করায়। টাইপ 1 ডায়াবেটিসে কি হয় সেটাকে জেনে নিই। প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, কোনো একটা কারণে ওই সেলগুলোই ড্যামেজ হয়ে যায়, বিটা সেলগুলো, যার জন্য পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন ক্ষরণ হয় না। দেখুন এখানে 3টা রিসেপ্টারে একটা মাত্র রিসিভ হয়েছে, যার জন্য সেলে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ অ্যাড হতে পারছে না। ইনসুলিন ডিপেন্ডেন্স বলে এই সিচুয়েশনকে।